আজকেও আমরা একটা দশম শ্রেণীর দশম অধ্যায়ের একটি সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে আমরা নিজের মতো করে এই সমস্যাটি সমাধান করব। আমি চাই প্রত্যেক শিক্ষার্থী তার নিজের জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান সে নিজে নিজে করুক, এই প্রত্যাশায় আমি শুরু করতেছি। প্রথমে হচ্ছে আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, আমরা দেখি এই সমস্যাটা কি। ঝড়ে একটি গাছ হেলে পড়ল। গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি তেজ দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একদম নিজেরা এই ডাককে পড়ে যেটুকু বুঝবো সেইটুকুর আলোকে আমরা বলা হচ্ছে ঝড়ে একটি গাছ হেলে পড়ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সোজা করে আমরা কি করলাম, এ এবং বি কি দিলাম, একটা গাছ। আমরা তো কাল্পনিক ভিত্তিতে অঙ্কটা করব, তাহলে আমরা লিখি মনে করি এ বি একটি গাছ। তাহলে গাছটি কি হলো, ঝড়ে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে। গাছের গোড়াটা কোথায়, সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায়। আমরা দেই সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায়, 7 মিটার উচ্চতায় কিতা হইল, 7 মিটার উচ্চতায় একটি 7 মিটার উচ্চতায় কি দিলাম, আমরা খুঁটিটি কি দিলাম, টেস দিয়ে আমরা কি করলাম, গাছটিকে সোজা করলাম। কি বলছে, 7 মিটার উচ্চতায় খুঁটিটি টেস দিয়ে গাছটিকে সোজা করা হলো। শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে সি বিন্দু কোথায়, গাছের গোড়াতে। এখান থেকে আমরা 7 মিটার উচ্চতায় উঠলাম, মনে করো সি বিন্দুতে। 7 মিটার উচ্চতায় কোথায় উঠলাম আমরা, সি বিন্দুতে। ঠিক আছে, উচ্চতায় টেস দিয়ে গাছটিকে সোজা করা। এখন আমরা টেস লাগাই। তাহলে আমরা একটা টেস লাগাইলাম। টেস লাগাই কিটা করলাম, এই খুঁটিটা লাগাইয়া আমরা কিটা করলাম, এ বি গাছটাকে আমরা সোজা করলাম। তো সোজা করার পরে মাটিতে খুঁটি স্পর্শ বিন্দুর অবনতি কোণ। তাহলে অবনতি কোণ হইলে আমরা এই জায়গা থেকে হবে, এই জায়গাতে আমাদের অবনতি কোণ কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এই জায়গাতে আমরা ডি দিলাম। এখন হচ্ছে যেহেতু এই জায়গাতে আমাদের অবনতি কোণ হইল, তাহলে আমাদের এই জায়গাতেও আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এ বি সি ডি এখানে আমরা ই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, এই জায়গাতে অবনতি কোণ উৎপন্ন 30 ডিগ্রি করলো, এই জায়গাতে আমাদের 30 ডিগ্রি কোণ কেন হবে, সেটা হচ্ছে একান্ত কোণের বলে। তাহলে আমরা লিখলাম সোজা করা হলো। সোজা করা হইলে আমাদের খুঁটির যে খুঁটিটা দিলাম, এটার যেহেতু মান নেই, আমরা x ধরে নেই। ধরি আমাদের খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের ই সি সমান x মিটার। অবনতি কোণ হচ্ছে আমাদের অবনতি কোণ হইল আমাদের DCE সমান 30 ডিগ্রি কোণ। অতএব আমরা বলতে পারি BEC সমান, আমরা বলতে পারি DCE সমান হইল আমাদের 30 ডিগ্রি কোণ। এই জায়গাতে আমরা লিখব একান্তর কোণের বলে। একান্তর কোণ বলে আমরা দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের কি এই জায়গাতে বলছে কুটিটির দৈর্ঘ্য, অর্থাৎ আমরা কি বাই করতে হবে, সি এর মানটা যখনই আমরা পেয়ে যাব তখনই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমরা আবার একটু ডাটাকে রিপিট করে আমরা যখনই অঙ্ক দেখবো অসুবিধা দেখাতে তখনই আমরা কিন্তু সমস্যাটা আবার করব। ঝড়ে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি কুটি ড্যাশ দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে কুটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি, কুটিটির দৈর্ঘ্য অর্থাৎ সি এর মানটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমরা কি করলাম, মনে করি এবি একটি গাছ, সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায় কুটিটি ড্যাশ দিয়ে গাছটিকে কি করলাম, আমরা সোজা করলাম। এই যে 7 মিটার উপরে আর এই কুটিটা দিয়ে কি করলাম, আমরা সোজা করলাম। তাহলে সোজা করলাম, তাহলে আমরা যেহেতু কুটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বা কুটিটির মান কত হয়েছে সেটা বাইর করতে হবে, এজন্য আমরা এই জায়গাতে ইসি বা সি সমান আমরা কি ধরলাম, x মিটার ধরলাম। আর অবনতি কোণ হচ্ছে যেহেতু মাটির কুটির স্পর্শ বিন্দুতে অবনতি কোণ হলো 30 ডিগ্রি, আমরা ডিসিই সমান আমাদের 30 ডিগ্রি কোণ দেখালাম এবং সেই জায়গা থেকে আমাদের একান্তর কোণের বলে আমাদের কি হবে, বিইসি কোণ উৎপন্ন হবে। এখন আমরা ত্রিভুজ দেই, ত্রিভুজ বিইসি হতে পাই, হতে কি পাই আমরা দেখি বিসি আর দেই আমরা কি সিই। আচ্ছা, তাহলে আমাদের লম্ব অতিভুজ সমান কি হবে, সাইন। কি হবে, সাইন। সাইন সমান আমাদের কত ডিগ্রি কোণ হবে, 30 ডিগ্রি কোণ। বাদে হচ্ছে আমরা বিসি হচ্ছে কি আমাদের 7, সি এর মান কি ধরেছি, x ধরেছি, sin 30 ডিগ্রি মান 0 1 2 3 4, 0 ডিগ্রি 30 ডিগ্রি 1 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে, 1 বাই কি হবে আমাদের 2, তাহলে এখানে কি হবে 7। বাদে হচ্ছে 5, শিক্ষার্থী কোণাকুণি গুণ, 1 থেকে 1 7 দুগুণে কত 14। অতএব কুটিটির দৈর্ঘ্য আমাদের কত হবে, 14 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম ইজিলি আমাদের মতো করে সমস্যাটি সমাধান করে নিলাম। আশা করি আমাদের প্রত্যেক শিক্ষার্থীরা আমরা এইভাবে আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, তাহলে আমাদের সেটা মনে থাকবে এবং আমরা পরীক্ষাতে কোনো ধরনের সমস্যা হবে না। তাই আশা করি প্রত্যেকে এইভাবে বুঝে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, নিজের মেধাটাকে কাজে লাগিয়ে, নিজের মতো করে চেষ্টা করে আমরা এইভাবে ইজিলি অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকেও আমরা একটা দশম শ্রেণীর দশম অধ্যায়ের একটি সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে আমরা নিজের মতো করে এই সমস্যাটি সমাধান করব। আমি চাই প্রত্যেক শিক্ষার্থী তার নিজের জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান সে নিজে করুক, এই প্রত্যাশায় আমি শুরু করতেছি। প্রথমে হচ্ছে আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, আমরা দেখি এই সমস্যাটা কি। ঝড়ে একটি গাছ হেলে পড়ল, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি কুটি ড্যাশ দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে কুটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি, কুটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা একদম নিজেরা এই ডাককে পড়ে যেটুকু বুঝবো সেইটুকুর আলোকে আমরা বলা হচ্ছে ঝড়ে একটি গাছ হেলে পড়ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সোজা করে আমরা কি করলাম, এ এবং বি কি দিলাম, একটা গাছ। আমরা তো কাল্পনিক ভিত্তিতে অঙ্কটা করব, তাহলে আমরা লিখি মনে করি এ বি একটি গাছ। তাহলে গাছটি কি হলো, ঝড়ে একটি গাছ হেলে পড়লো গাছের গোড়া থেকে। গাছের গোড়াটা কোথায়, সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায়। আমরা দেই সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায়, 7 মিটার উচ্চতায় কি হলো, 7 মিটার উচ্চতায় একটি 7 মিটার উচ্চতায় কি দিলাম আমরা, কুটিটি কি দিলাম, টেস দিয়ে আমরা কি করলাম, গাছটিকে সোজা করলাম।
কি বলছে, 7 মিটার উচ্চতায় খুঁটিটি ট্যাস দিয়ে গাছটিকে সোজা করা হলো। শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে সি বিন্দু কোথায়, গাছের গোড়াতে, এখান থেকে আমরা 7 মিটার উচ্চতায় উঠলাম, মনে করো সি বিন্দুতে। 7 মিটার উচ্চতায় কোথায় উঠলাম আমরা, সি বিন্দুতে, ঠিক আছে। উচ্চতা ট্যাস দিয়ে গাছটিকে সোজা করা। এখন আমরা ট্যাস লাগাই। তাহলে আমরা একটা ট্যাস লাগাইলাম। ট্যাস লাগাইয়া কিটা করলাম, এই খুঁটিটা লাগাইয়া আমরা কিটা করলাম, এ বি গাছটাকে আমরা সোজা করলাম। তো সোজা করার পরে মাটিতে খুঁটি স্পর্শ বিন্দুর অবনতি কোণ। তাহলে অবনতি কোণ হইলে আমরা এই জায়গা থেকে হবে, এই জায়গাতে আমাদের অবনতি কোণ কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি। এই জায়গাতে আমরা ডি দিলাম। এখন হচ্ছে যেহেতু এই জায়গাতে আমাদের অবনতি কোণ হইল, তাহলে আমাদের এই জায়গাতেও আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এ বি সি ডি, এখানে আমরা ই দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, এই জায়গাতে অবনতি কোণ উৎপন্ন 30 ডিগ্রি করলো, এই জায়গাতে আমাদের 30 ডিগ্রি কোণ কেন হবে, সেটা হচ্ছে একান্ত কোণের বলে। তাহলে আমরা লিখলাম সোজা করা হলো। তো সোজা করা হইলে আমাদের খুঁটির যে খুঁটিটা দিলাম, এটার যেহেতু মান নেই, আমরা x ধরে নেই। ধরি আমাদের খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের ই সি সমান x মিটার। অবনতি কোণ হচ্ছে আমাদের অবনতি কোণ হইল আমাদের DCE সমান 30 ডিগ্রি কোণ। অতএব আমরা বলতে পারি কি বলতে পারি, BEC সমান আমরা বলতে পারি DCE সমান হইল আমাদের 30 ডিগ্রি কোণ। এই জায়গাতে আমরা লিখব একান্তর কোণের বলে। একান্তর কোণ বলে আমরা দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি এই জায়গাতে বলছে খুঁটিটির দৈর্ঘ্য, অর্থাৎ আমরা কি বাই করতে হবে, সি এর মানটা যখনই আমরা পেয়ে যাব তখনই আমাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমরা আবার একটু ডাক্তারকে রিপিট করে, আমরা যখনই অঙ্ক দেখব অসুবিধা দেখাতে, তখনই আমরা কিন্তু সমস্যাটা আবার করব। জোরে একটি গাছ হেলে পড়লো, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ড্যাশ দিয়ে গাছটিকে সোজা করা হলো। মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। খুঁটিটির দৈর্ঘ্য অর্থাৎ সি এর মানটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে আমরা কি করলাম, মনে করি এবি একটি গাছ, সি বিন্দু থেকে 7 মিটার উচ্চতায় খুঁটিটি ড্যাশ দিয়ে গাছটিকে কি করলাম, আমরা সোজা করলাম। এই যে 7 মিটার উপরে আর এই খুঁটিটা দিয়ে কি করলাম, আমরা সোজা করলাম। তাহলে সোজা করলাম, তাহলে আমরা যেহেতু খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বা খুঁটিটির মান কত হয়েছে সেটা বাইর করতে হবে, এজন্য আমরা এই জায়গাতে ইসি বা সি সমান আমরা কি ধরলাম, x মিটার ধরলাম। আর অবনতি কোণ হচ্ছে যেহেতু মাটির খুঁটির স্পর্শ বিন্দুতে অবনতি কোণ হলো 30 ডিগ্রি, আমরা DCE সমান আমাদের 30 ডিগ্রি কোণ দেখালাম, এবং সেই জায়গা থেকে আমাদের একান্তর কোণের বলে আমাদের কি হবে, BEC কোণ উৎপন্ন হবে। এখন আমরা ত্রিভুজ দেই, ত্রিভুজ BEC হতে কি পাই, আমরা দেই কি BC আর দেই আমরা কি CE। আচ্ছা, তাহলে আমাদের লম্ব অতিভুজ সমান কি হবে, সাইন। কি হবে, সাইন সমান আমাদের কত ডিগ্রি কোণ হবে, 30 ডিগ্রি কোণ। বাদে হচ্ছে আমরা BC হচ্ছে কি আমাদের 7, C এর মান কি ধরেছি, x ধরেছি, sin 30 ডিগ্রি মান 0 1 2 3 4, 0 ডিগ্রি 30 ডিগ্রি 1 কে 4 দ্বারা ভাগ করলে কি হবে, 1 বাই কি হবে আমাদের 2। তাহলে এখানে কি হবে 7। বাদে হচ্ছে 5 শিক্ষার্থী কোণাকুণি গুণ, x থেকে x 7 দুগুণে কত 14। অতএব খুঁটিটির দৈর্ঘ্য আমাদের কত হবে, 14 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম ইজিলি আমাদের মতো করে সমস্যাটি সমাধান করে নিলাম।
আশা করি আমাদের প্রত্যেক শিক্ষার্থীরা আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব, তাহলে আমাদের সেটা মনে থাকবে এবং আমরা পরীক্ষাতে কোনো ধরনের সমস্যা হবে না। তাই আশা করি প্রত্যেকে এইভাবে বুঝে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, নিজের মেধাটাকে কাজে লাগিয়ে, নিজের মতো করে চেষ্টা করে আমরা এইভাবে ইজিলি অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।